আসসালামু আলাইকুম। আমরা জানবো সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে আমরা জানবো রোগ ব্যাধি ও চিকিৎসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। ভেক্টর কি? যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে তাদেরকে ভেক্টর বলে। অণুজীব কাকে বলে? অণুজীব হলো যেসব ক্ষুদ্র এককোষী জীব যাদের খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এককোষী শৈবাল অণুজীবের অন্তর্গত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইনশাল্লাহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমন পাবেন। অণুজীব কাকে বলে? অণুজীব হলো যেসব ক্ষুদ্র এককোষী জীব যাদের খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এককোষী অণুজীবের অন্তর্গত। অণুজীব বিজ্ঞানের জনক বলা হয় অ্যান্টনি ভন লিউয়েনহুককে। 1675 সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউনেলহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া তথা অণুজীব আবিষ্কার করে, তাই তাকে অণুজীব বিজ্ঞানের জনক বলা হয়। 1675 সাল নেদারল্যান্ডের বিজ্ঞানী তিনি, তার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউনেলহুক। রোগ জীবাণু তত্ত্বের আবিষ্কারককে ফরাসি বিজ্ঞানী লুইস পাস্তর, তাই লুইস পাস্তরকে বলা হয় জীবাণুবিদ্যার জনক। জীবাণুবিজ্ঞানের জনক হচ্ছে লুই পাস্তর। বন্যার পর কোন রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়? ডায়রিয়ার। ডাক্তাররা কেন ডায়রিয়া রোগীকে বেশি করে ডাব খাওয়ার পরামর্শ দেন? কারণ ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা ডায়রিয়া রোগীর জন্য অনেক উপকারী। নর্মাল স্যালাইন কি? সোডিয়াম ক্লোরাইডের 0.9% জলীয় দ্রবণ। শরীরের কোনো স্থানে পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে কী করা উচিত? তৎক্ষণাৎ পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলা উচিত। শরীরের কোনো স্থানে যদি পুড়ে যায় তাহলে দ্রুত পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কোনো বিষধর সাপ কামড় দিলে ক্ষতস্থান কেমন দেখাবে? বড় বড় দুটি দাঁতের দাঁত থাকবে। অ্যান্টিবায়োটিক কি? যে ওষুধ ব্যাকটেরিয়া ধ্বংস করে তাদেরকে অ্যান্টিবায়োটিক ওষুধ বলে। অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। অ্যান্টিবায়োটিক এটা আবিষ্কার করে আলেকজান্ডার ফ্লেমিং। কোথা থেকে আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে। অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ওষুধ তৈরি হয় ছত্রাক থেকে। ভায়াগ্রা কি? এক প্রকার, যার আসল নাম হলো সিলডেনাফিল। স্পিরুলিনা কি? শৈবাল জাতীয় এক প্রকার খাদ্য ও ওষুধ। স্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিন হচ্ছে 13টি। ভূ অভ্যন্তরে পানি ব্যবহারের ক্ষতিকর দিক হচ্ছে আর্সেনিক দূষণ। আর্সেনিক দূষণের প্রধান কারণ ভূতাত্ত্বিক। বাংলাদেশে কত সালে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়? 1976 সালে। পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয় 1976 সালে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দেবে। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় 1979 সালে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় 1979 সালে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় বিনামূল্যে কতটি টিকা দেওয়া হয়? 10টি। জন্ডিসের অন্যতম কারণ হচ্ছে হেপাটাইটিস গোত্রের ভাইরাস। হেপাটাইটিস ভাইরাস কোথায় আক্রমণ করে? লিভার বা যকৃতে। কখন কিভাবে হেপাটাইটিস বি এর টিকা নেওয়া যায়? প্রথম ডোজ টিকা নেওয়ার 1 মাস পর দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজ নেওয়ার দিন থেকে 6 মাস পর তৃতীয় ডোজ নিতে হয়। 3টি ডোজ সম্পূর্ণ হওয়ার পর রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হয় যে টিকা নেওয়ার ফলে রক্ত ভাইরাসের বিরুদ্ধে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে কিনা। 3টি ডোজ সম্পূর্ণ হওয়ার পর পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে না উঠলে 5 বছর পর চতুর্থ ডোজ বুস্টার ডোজ নিতে হয়। কারা হেপাটাইটিস বি এর টিকা নিতে পারে? জন্মের পর থেকে 70 বছর বয়স পর্যন্ত যে কেউ এই টিকা নিতে পারে, তবে কেউ যদি পূর্বেই হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে সে আর হেপাটাইটিস বি টিকা নিতে পারবে না। আবার যে কোনো মায়ের হেপাটাইটিস বি দেহে থাকলে নবজাতক জন্মের 12 ঘন্টার মধ্যে অর্থাৎ যত দ্রুত সম্ভব ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে। জন্ডিস বা হেপাটাইটিসের কারণ কি? হেপাটাইটিস ABCDE ভাইরাস। কোন হেপাটাইটিস ভাইরাস বেশি খারাপ? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর জন্য দায়ী। খাদ্যে পানির মাধ্যমে ছড়ায় কোন হেপাটাইটিস ভাইরাস? খাদ্য পানির মাধ্যমে ছড়ায় হচ্ছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই। খাদ্য এবং পানির মাধ্যমে ছড়ায়। রক্ত
লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যেতে পারে। এইডস রোগের মৃত্যুর কারণ হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে ধীরে ধীরে মানুষের মৃত্যুর দিকে পতিত হয়। এইচআইভি বা এইডস কী ধরনের রোগ? ভাইরাসজনিত রোগ। এইচআইভি দ্বারা বোঝানো হয় হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এইডস দ্বারা বোঝানো হয় অ্যাকুরেট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভি বা এইডস কি হলে কি হয়? মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, ধীরে ধীরে মৃত্যুর দিকে পতিত হয়। এইডস এর জন্য কোন ভাইরাস দায়ী? এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এইডস কীভাবে ছড়ায়? এইডস প্রধানত 3ভাবে ছড়ায়। বর্তমান কোন ওষুধ এইডস রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে? এজিডোথাইমেটিন। জলাতঙ্ক রোগের কারণ? র্যাবিস ভাইরাস। জলাতঙ্ক রোগ কেন হয়? কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ, সিংহ, বেজি ইত্যাদির কামড় থেকে জলাতঙ্ক রোগ হয়। ডেঙ্গু জ্বরের কারণ হচ্ছে ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু জ্বরের বাহক অ্যাডিস ইজিপ্টি মশা। কোন মশা কী রোগের বাহক হিসেবে কাজ করে? এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক হিসেবে কাজ করে। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক হিসেবে কাজ করে। ম্যালেরিয়া। ডেঙ্গু জ্বরের লক্ষণ হচ্ছে উচ্চ জ্বর, পেশি, হাড় ও মাথা ব্যথা, শরীরের বিভিন্ন স্থান হতে রক্তপাত হতে পারে। এ রোগে মৃত্যু হতে পারে। কোন ভাইরাসকে স্ট্রিট ভাইরাস বলে? রেবিস। নিপা ভাইরাসের প্রধান বাহক হচ্ছে বাদুড়। নিউমোনিয়া কি? ফুসফুসের প্রদাহকে নিউমোনিয়া বলে। নিউমোনিয়ার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং গোলকৃমি। ডিপথিরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? গলা। কুষ্ঠ রোগের লক্ষণ হচ্ছে ত্বকের বিশেষ ধরনের ক্ষত, ব্যথাহীনতা। কিসের অভাবে ডায়াবেটিক্স রোগ হয়? ইনসুলিনের অভাবে। ইনসুলিন আবিষ্কার করে ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং ও চার্লস এইচ বেস্ট। কত সালে ইনসুলিন আবিষ্কৃত হয়? 1921 সালে ইনসুলিন আবিষ্কার করা হয়। কত সালে ইনসুলিনের ব্যবহার শুরু হয়? 1922 সালে ইনসুলিনের ব্যবহার শুরু করা হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আগামীতে আমরা কিসের অভাবে কোন রোগ হয় সে সম্পর্কে জানবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।